মানে গোবর সারও আছে, এর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, মালটা ভালো হবে তো। চাটনিটা পুরো নলের পুর দিয়ে করছি, একদম মোমের মতন করে যাবে। বহুদিন পরে মেটে আলু দেখলাম। এই গাছটা বড় হয়েছে, এই গাছটা বড় হওয়ার জন্য দেখ এই গাছে ফুলও এসছে। ফুল বডি রিল্যাক্স, কি আনন্দ। হ্যাঁ, নিজের জমি থেকে ক্ষেত থেকে যদি এইরকম জিনিস তোলা যায়, আওয়াজ কি। কাঁচা মূলো খেতে আমার খুবই ভালো লাগে। আরে ভাতটা করে না, बोलो सजन ने बनाया है, क्या लगेगा? सुपर। ओह, एकदम फ्रेश। ये তেলাপিয়া হবে, ভাষা হবে 560 টাকা। এই কাতলা কত করে দিচ্ছ গো? কাতলা কাতলা এই ছোট আছে 200 টাকা, এই 280 টাকা, বড় 300 টাকা। এই খড়িবাড়ি না অন্ধ্র এগুলো? 200 কোনটা বললে? এই ছোটটা, এই ছোট, এই দুটো। আর এটা 280 টাকা। 200 কি কাটা? গোটা বলছো না? এটা না তো না, এটা মাথা মাথা 300 টাকা দাম। ওর আমার নিয়ে লাভ নেই। এই মালটা দেখো কত ওজন হয়? 1 কিলো 800। কত করে বললে? 200 একটু কমাও, আর গোটা নিচ্ছি 250 করে দাও, 260 করে দাও, আর কমিও না, 260 করে করো, চলো দাও। মালটা ভালো হবে তো? বড় সাইজের কাতলা নিলাম, কারণ বাবা শীতকালে কাতলার একটা দুর্দান্ত রসা মতো বানায়, ধনেপাতা দিয়ে, বড় বড় আলু দিয়ে, ফ্যান্টাস্টিক লাগে। দারুণ পিস হয়েছে। পেটি বার করেছো তেমনি? হ্যাঁ, কারি পাতা নেবো, মামা কারি পাতা দিয়ে কিছু বানাবে। হ্যাঁ, কত করে আটি? কারি পাতা কত করে? এ বাবা, এ তো শুকিয়ে কাঠ হয়ে গেছে, এখন বানানো যাবে না কিছু? বাটা যাবে তো মালটাকে? ও অত কে নেবে, একটুখানি দাও। বহুদিন পর মেটে আলু দেখলাম, মেটে আলু খুব ভালো জিনিস, একদম মোমের মতন করে যাবে। বহুদিন পরে মেটে আলু দেখলাম। দেখো কত হচ্ছে। আমরা সকাল সকাল এই দোকানে আসি, এখান থেকে চা বিস্কুট সব নিয়ে নিই। এই দাদা এখানে লিকার চা বানায়, আদা দিয়ে ব্যাপক চা, আর তার সাথে এই যে বিস্কিট নিয়ে নিচ্ছি, বেকারি বিস্কিট, বাপুজি কেক নিয়ে। এখন এটা হচ্ছে আমাদের মর্নিং হালকা ব্রেকফাস্ট। দাদার দাইটা কিন্তু হেভি, হ্যাঁ, যত্ন সহকারে বাড়াচ্ছে। দুধ চাটা এখানে একদিন ট্রাই করে দেখিস, আমি একবার খেয়েছি, দেখতে হবে, ট্রাই করব। আমরা শুধু গ্যাসের বয়ে দুধ চা খাই না, তবে লিকারটা হেভি বানায়। আর এটার মধ্যে রয়েছে বাপুজি কেক। আমরা চলে এসেছি সবাই, এসে একটুখানি টুকটাক বাজার ঘাট ছিল, সেগুলো বাকি ছিল, সেগুলো করে ফেললাম। গাড়িদার করে তো হাট বাজারে সবসময় যাওয়া যায় না, এই টোটোটা করে গেলে বেশ ভালো লাগে। টোটোর যেন কি নাম দিয়েছিস? জাপানি টয় টোটোর নাম। এটা টোকিও টোটো। এরকম গ্রামের সুন্দর রাস্তা ধরে যাচ্ছি আমরা, কি সুন্দর। এই ডিম আছে, ডিম আছে। এই দিদির থেকে আমরা হাঁসের ডিম নিই। এখানে
তো কেমন আছো বন্ধুরা সবাই? প্রত্যেককে শীতের সকালের একটা দারুণ শুভেচ্ছা। শীত জাঁকিয়ে পড়েছে, মোটামুটি 15 ডিগ্রি সেলসিয়াস কলকাতা শহরেরই আশেপাশে সব জায়গায়, এবং জেলার দিকগুলোতে তো নিশ্চয়ই আরো বেশি। আচ্ছা, যেই জন্য আমি এই ঘরের মধ্যে দাঁড়িয়ে আজকে এই ইন্ট্রোডাকশনটা দিচ্ছি, আমাদের এখানে কতটুকু কি হয়েছে সবাইকে দেখিয়ে দিই। একটা বড় ব্যালকনি আমরা রাখার চেষ্টা করেছি, এই যে বেশ চওড়া লম্বা। এই ব্যালকনির এইখানটাতে, এই জায়গাটাতে যেখানে রান্না হয় অলরেডি আমাদের কাঠের জালে, এখানে আমরা একটা ছোট রান্নাঘর ক্রিয়েট করবো। এই জায়গাটাতে ওই একটু চা টা টুকটাক রাত বেরাতে কিংবা বৃষ্টি হলে, এমনিতে তো আমাদের বড় রান্নাঘর তো আছেই, বিশাল বড় চাতাল রান্নাঘর তো আছেই। আর এখানে এমনি একটু হ্যাঙ্গিং কিছু একটু বেতে দোলনা টোলনা দিলাম, কি একটু ইজি চেয়ার ফেয়ার লাগিয়ে দিলাম, এরকম ভাবনা চিন্তা আছে। আর এই যে এসো, এটা আরেকটা রুম, এটা একটা রুম। এই যে এটা সম্ভবত 10x12 আছে বোধহয়, তো একটু কম বেশি হতে পারে, সরি আমার অতটা মনে নেই। তো এইখানে এখানে এখনো কাজ বাকি আছে, মাটি ফেলা আছে, এর মধ্যে আরো সাদা বালি ফেলবো, সাদা বালি ফেলে উঁচু করবো। মিস্ত্রিদের বলেছিলাম এই ঘর আর ওই ঘরে সমান মাটি ফেলতে, ওরা এই ঘরে মাটিটা বেশি ফেলে দিয়েছে, ওই ঘরে মাটিটা কম। যাক, দুই দিকেই সাদা বালি এমনিতেই ফেলবো। এই ঘরে দুটো জানলা, এই একটা জানলা আমরা করেছি, আর এই আর একটা জানলা এখানে আমরা করছি। জানলাগুলো দেখতেই পাচ্ছ, স্ট্যান্ডার্ড সাইজের বড় বড় জানলা। ইচ্ছে আছে কাঠের জানলা করার। গুমার দিকে দেখলাম সেকেন্ড হ্যান্ড দরজা জানলার দোকান আছে অনেক, তো সেখান থেকে ভাবছি আমরা মাপ নিয়ে কিনে একটু ছাল ফাল ছালিয়ে এখানে কাঠের দরজা জানলা লাগাবো। আর যদি কাঠের দরজা জানলা লাগাই, ইউপিভিসিও লাগাতে পারি, তবে গ্রামের মধ্যে ইউপিভিসি স্টাইলটা খুব একটা নাও যেতে পারে, সেটা একটুখানি বিতানের সাথেও আলোচনা করতে হতে পারে। বিতানি ইন্টেরিয়ার গুলো খুব ভালো বোঝে। বিতান যে আমার রান্নাঘরটা এবং আমাদের 3 তলার ঘরের সমস্ত দরজা জানলা যে কাজ করে। এইটা হচ্ছে তোমার আরেকটা রুম। এই রুমটা একটু বড়, এটা বোধ হয় সম্ভবত 12x12 এরকম কিছু হবে, বা 12x14 হতে পারে। এই রুমটা একটু বেশ বড়। এই রুমটাতেও এই দুটো জানলা, এই একটা জানলা, এই একটা জানলা দেখতে পাচ্ছ অনেকটা নিচু, এটা যেমন মাটিটা এখানে সমান হয়নি, এখানে সাদা বালি ফেলবো। আর কোনো ঘরের সাথেই অ্যাটাচ বাথরুম না, বাথরুম কমন বাইরে, মানে ঘরের সাথেই লিঙ্ক আপ আছে, বারান্দার সাথেই সিঁড়ি দিয়ে যাওয়া যাবে। এই যে দেখাচ্ছি, এই যে বাথরুম, এই যে এখানটা থেকে একটা সিঁড়ি আসবে, একটা সিঁড়ির লাইন যাবে, এসে এখান থেকে সিঁড়ির লাইনটা গিয়ে এই যে এইটা টয়লেট, ছোটখাটো টয়লেট। এই যে সেফটি ট্যাঙ্কও করা হয়ে গেছে অলরেডি, এইটা টয়লেট। তো এই জায়গাতে একটা টয়লেট হবে, আর এখান থেকে সিঁড়ি হবে, এই সিঁড়ি দিয়ে এখানেও যাওয়া যাবে টয়লেটের দিকে, আবার এই সিঁড়ি দিয়ে ছাদেও যাওয়া যাবে। আচ্ছা, আমরা প্রথমে ভেবেছিলাম আমাদের এখানে যে জায়গাটা আছে, এখানে বেশ কিছুটা জায়গা আছে, এখানে রান্নাঘর করবো, এখানে খানিকটা এগিয়ে দিয়ে একটা রান্নাঘর বের করবো, পাশ থেকে তাও জায়গা থাকবে, ওদিকে আমাদের সাবমার্সিবলটা বসানো, কিন্তু করলাম না। রান্নাঘরটা এখানে একটা ছোট্ট করে করার ইচ্ছা আছে, বেশি জায়গা অকুপাই করতে চাইছি না, কারণ এটা তো আমাদের সেকেন্ড হোম, সুতরাং এখানে জমিটাকেই বেশি এনজয় করতে চাইছি। আগের দিনের ভিডিওতে প্রচুর কমেন্ট এসছে যে ছাউনি দেওয়া উচিত না ছাদ দেওয়া উচিত। প্রচুর মানুষ ছাদের জন্য আমাদেরকে বলেছে, আর অনেক মানুষ আমাদের ছাউনির জন্যও বলেছে। ছাদের যে যুক্তিটা দিয়েছে আমার ভালো লেগেছে, বলছে যে দাদা, গ্রামের বাড়ি মানেই যে ছাউনির বাড়ি হতে হবে তার কোনো মানে নেই, আপনি দোতলা বাড়িও করতে পারেন, একতলা বাড়িও করতে পারেন ছাদ ঢালাই দিয়ে। আপনার জায়গা দেখলাম জমি সামনে অনেকটা আছে, সেখানে আপনারা চাষাবাদ করছেন, তো সেটাই আপনাকে গ্রামের ফিল দিয়ে দেবে। এবং ছাদ ঢালাই করলে সেটা সেফটি ফর ফিউচার, বারবার আপনাকে চেঞ্জ করতে হবে না। আবার অনেকে লিখবে যে ছাউনি দাও বা টিনের শেড দাও, বৃষ্টির আওয়াজটা ফিল করতে পারবে, একটু আর্টিস্টিক বেশ লিখেছে অনেকে, বৃষ্টির আওয়াজ ফিল করতে পারবে এবং একটা গ্রাম্য পরিবেশ উপভোগ করতে পারবে। কংক্রিটের বাড়িতে তো আমরা সবাই থাকি। তো দুই তরফেরই বক্তব্য শুনেছি, দেখি একটু সবার সাথে আলোচনা করি আজকে এখানে উপস্থিত। আমি কেবলমাত্র এই জায়গাটা নিজের ইচ্ছেতে বানাচ্ছি না, এই যে প্রত্যেকটা যে বন্ধু বান্ধব সঙ্গী সাথী আমার সাথে আছে, আমার বাড়ির লোকজন, তাদের প্রত্যেকের আইডিয়া আমি কাজে লাগাই এবং প্রত্যেকের ভালো লাগাটাকে রাখার চেষ্টা করি, কারণ তাতেই ভালো লাগে। কারণ যেহেতু আমি তো এখানে একা থাকবো না, সবাই মিলে থাকবো। সকাল সকাল চা চলে এসছে, আজকে মামা এসেছে, আজকে সব ছেলেরা আজকে এখানে এসেছে। একমাত্র সুতোপাই আছে যে ভিডিও করছে, আর বাকি সব ছেলেপিলেরা এসেছে। এখানে মামা এসছে আজকে বাবা এসেছে, মামা আর বাবা হচ্ছে আজকে স্পেশাল গেস্ট। নাও নাও, এখানে বিস্কুট আনা হয়েছে, সব 2 টাকা 20 বিস্কিট। এই বিশু বাবা, চাটা নিয়ে যাও তাড়াতাড়ি। সলদা চাটা নিয়ে যাও, সলদা চা খায় না, কেক খায় না। বিষয়টা আগে চাটা নাও, তারপর বাকি কাজ করো। চাটা নিয়ে যাও মামা, আগে চাটা খেয়ে নাও, তারপরে বাকি যা করা করো। সলদার হচ্ছে বিস্কুট আর কেক, চা খাবে না। চা খানে সে কালা হয়ে যায়, তাহলে চা খেয়ে না, চাটা খেয়ে দাও, চাটা খুব ভালো বানায়। আর এক কাপ লাগলে নিও বাবাই বা মামা, আছে চা বিশুদ্ধা।
চাটা খেয়ে তাহলে বাকি কাজ করো। এইটা কি হয়েছে কেসটা শোন, এই যে গোলাপ গাছটা আছে না, গোলাপের যে কলমটা বাঁধে না, তখন কি করে, এই যে এটা এলা গাছ বলে, সাত পাতা হয়েছে, 7 পাতা। এই গাছের সাথে এই গাছের কলমটা বেঁধেছে। তুই দেখ এই গাছ যখন বেঁচে মানে বড় হয়ে যায়, এটা যখন এই ডালটা বেঁচে যায়, তখন পোতার পরে কি হয়, এই যে গোড়ায় যে ডালটা থাকে না, এই পুরোনো গাছটার, সেই গাছটার গোড়া বেঁচে থাকে, এবং সেইখান থেকে যেই এটা ধরে নেয়, তখন কি হয়, গোড়া থেকে এই ডালগুলো বেরোতে থাকে। এই ডাল যখনই বেরোবে তখন এই ডালটা মরে যাবে। তুই একটা জিনিস লক্ষ্য কর, এই যে ছোট্ট একটা ডাল, এর মধ্যে দেখ কড়ি এসে গেছে, আর এই এত বড় একদম হৃষ্টপুষ্ট গাছ, এ শুধু পাতা বেরিয়ে বড় হয়ে যাচ্ছে। যত বড় হবে এ তত ক্ষীণ হয়ে যায়। তাহলে এগুলো এটা কি করতে হয়, গোড়া যেতে হয়, গোড়ায় গিয়ে আস্তে করে চাপ মারলে এটা খুলে যাবে। এই দেখ, কাটা লাগবে হাতে সামনে, এই যে এই তো, এই দেখ খুলে গেছে অলরেডি। এই যে আচ্ছা, এই গাছে কোনোদিন ফুল হবে না, এই গাছ বিশাল আকৃতি হবে, ফুল তো দূরের কথা, ডালপালায় শুধু বেড়ে যাবে। ও এই হচ্ছে কেস। তার জন্যই গোলাপ গাছগুলোতে, ওই গোলাপগুলোতে, যেমন এই গোলাপ গাছটা কি সুন্দর ফুটেছে, কি সুন্দর ফুটেছে গোলাপটা, কি দারুণ লাগছে, গোলাপি রঙের গোলাপ। এখানেও একটা ফুটেছে, এটা কাঁচি দ্বারা বের করছি। যখনই গাছটা হয়েছে তখনই এখান থেকে ওই এলা গাছটা কেটে দিয়েছে। আচ্ছা, এই একটা ডাল, এই একটা ডাল কাটা আছে দেখ। তো এই গাছটা বড় হয়েছে, এই গাছটা বড় হওয়ার জন্য দেখ এই গাছে ফুলও এসছে, সুন্দর হবে, মানে বেড়ে উঠছে আস্তে আস্তে। এটা যখন বড় হয়ে যাবে না গাছটা, তখন আস্তে আস্তে এটা আর থাকবে না। একটা ব্রোকলি গাছ আমরা নিয়ে এসেছি, কিন্তু কেসটা হচ্ছে ব্রোকলি গাছটা আমরা আগের দিনকে সেরকম ভাবে জল দিয়ে যেতে পারিনি, তাড়াহুড়োতে চলে গেছিলাম। তো আজকে এই চাল ধোয়া জলটা ব্রোকলি গাছে দেওয়া হচ্ছে। গাছটা একটু দাঁড়িয়ে গেলে আমরা এটাকে মাটিতে পুঁতে দেবো আবার। সজলতা চাইছে সবেদাটা তাড়াতাড়ি পাকুক, তাই জন্য চাল ধোয়া জলটা সবেদা গাছে দিচ্ছে বেশি করে। তোমার সবেদা কি ফেভারিট নেই সলদা? সবেদাকে কি হিন্দিতে চিকু বলে? আচ্ছা, আমি এটা জানতাম না, তুমি জানতে সলদা যে মূলো গাছের ফুল হয়? এই কাতলা মাছ দেখো, বিশাল বড় কাতলা, কমসে কম 2 কিলো ওজন হবে। পিস গুলো দেখো, वो तो 2 किलो ही होएगा। आइडिया हमको पता नहीं है क्या, हमको पता है भाई, काल भी खरीदा हूँ मैंने, बहुत बढ़िया है। আসলে আমাদের যেটা হয়েছে যে আমরা কেউ আর এখন মানে পোল্ট্রি চিকেন খেতে ইন্টারেস্টেড নই, খেলে ঠিক করেছি দেশি খাবো, কান্ট্রি রোস্টার কিংবা মাছ। তো আজকে কাতলা মাছের ভোটটা বেশি ছিল, যেহেতু আগের দিন দেশি চিকেন খাওয়া হয়েছে, দেশি আর কি মোড়ক। তো কাতলা মাছ একটা নেওয়া হয়েছে, প্রায় 2 কিলোর কাতলা, 1 কিলো 800 গ্রাম মতো ওজন হয়েছে। আর এখানে বেশ কিছু মোরলা মাছ নিয়েছে, মোরলা তো এটা, এখানে বেশ কিছু মোরলা মাছ নেওয়া হয়েছে, যেটা বিশ্বজিৎ ছাড়াচ্ছে। তো এই মোরলা আর কাতলা, মোরলাটা ডাল দিয়ে ভাজা খাওয়া হবে মুচমুচে করে, কাতলাটার রসা বানানো হবে। আর কাতলার রসাটা যে বানাবে তার এই মুহূর্তে পজিশনটা দেখিয়ে দিচ্ছি, রিল্যাক্সে আছে, ফুল বডি রিল্যাক্স, বাহ। আমার বাবা কি সুন্দর চুলটা হালকা করে কালার করেছে আগের দিন সেলুন থেকে, দারুণ লাগছে, কচি লাগছে। শীতকালটা আসলেই যেন শুধু আমার এইরকম শস্য শ্যামলা, এত সুন্দর কি বলে মানে গাছপালা, শাকসবজি দেখে ভীষণ ভাবে মনে পড়ে যে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। এই ঘনধন্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, গ্রাম বাংলা আসলেই এটা ফিল করা যায় না? ঠিক, গ্রাম বাংলা আসলেই এটা ফিল করা যায়। কি সুন্দর দেখো, সর্ষে শাক হলুদ হয়ে মানে চারিপাশটা একদম ভরে গেছে। যে গাছপালা বা সবজি বাগান করাটা অতটা ইজি না, যেটা আমি ধীরে ধীরে বুঝতে পারছি, কারণ খুব খাটনি আছে, এবং খাটলেও যে তার মেহনতের ফসল যে খুব ভালো পাকবে তা নয়, অনেক রকম আর কি ট্রিটমেন্টেরও ব্যাপার আছে। যেমন একটু আগে আমি দেখলাম লঙ্কা গাছগুলোর পাতাগুলো একটু কুকড়ে গেছে, তো লঙ্কা গাছের পাতা যদি কুকড়ে যায় তার জন্য ট্রিটমেন্ট আছে, সেগুলো করতে হবে। কমেন্ট সেকশনে প্লিজ জানাও লঙ্কার পাতা কুকড়ে গেলে কি করতে হয়। আমি একটা দুটো ভিডিও ফলো করি এই বাগান সংক্রান্ত। বেগুন গাছের গ্রোথটা ভালো হওয়ার জন্য যেন কি এটা দিতে, এগুলো সব ভুলে গেছি, এগুলো একটুখানি আমার রিভাইজ করতে হবে, কারণ এগুলো অভিজ্ঞতা আমার কম। তারপর যেমন এই সবেদা গাছটার ফলগুলো কিন্তু অনেকদিন ধরে একই পজিশনে আছে, না বড় হচ্ছে না ঝরে পড়ছে। তো সেটা কি করে হবে? সবেদা যদিও শুনেছি গাছের মধ্যে পাকে না, খানিকটা বড় হবে তারপরে ওটা পেরে হয়তো অন্যভাবে পাকাতে হবে। আর যেটা বলার যে মূলো গাছের ফুল সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না,
প্রথমবার দেখলাম মূলো না তুলে যে ফুলও ফুটেছে মূলো গাছে, হেভি লাগছে ফুলগুলো দেখে। একটা কলমের আম গাছ লাগিয়েছি নতুন, মামা একটা খুব সুন্দর কলমের কাঁঠাল গাছ লাগিয়েছে, পাতাগুলো ভীষণই সবুজ এবং তরতাজা হয়েছে। তো কিছু কিছু ক্ষেত্রে পাতার মধ্যে একটু পোকা লাগছে, যেমন লাল শাকের পাতা একটু ফাঙ্গাস লেগেছে, সেখানে একটু স্প্রে করতে হবে। ঘরোয়া পদ্ধতিতে কি স্প্রে করা যায়? নিম স্প্রে অনেকে বলছে যে ওই হলুদ আর কি যেন জল গুলে ওটাতে স্প্রে করতে বলছে, সেগুলো আমাকে একটু জানাও। মানে তোমরা বাগান টাগান নিয়ে অনেকের অভিজ্ঞতা আমার থেকে ঢের বেশি, তারা কমেন্ট সেকশনে জানাও এগুলোর জন্য কি করতে হয়। আর টমেটো গাছগুলো দেখলাম ফলন ধরা শুরু করেছে, আর বেশ কিছু ফুলকপি বাঁধাকপি চারাগুলো বেশ বড় হয়েছে, খুব শুকনো চারা ছিল সেগুলো জমিতে ফেলে বড় করেছি আমরা। তো সেখানে কি জাতীয়, মানে সেখানে কি সুফলা 10-26-26 দিলে ভালো, নাকি একটু ডিএপি তার সাথে একটু পটাশ মিক্স করে দিলে ভালো, সেটা আমাকে একটু জানাও কোনটা দিলে ভালো হয়। তোমাদের সাজেশন চাই, আমাকে একটু জানাও প্লিজ। আলুগুলো যদি কেটে এইরকম গোল করে কেটে, প্রথমে নিয়ম হচ্ছে বস্তা চাপা দিয়ে রেখে দিতে হয় মাটির মধ্যে, তাহলে কি হয় ও শিকড় বেরিয়ে যায়। আচ্ছা, তখন ওই এটা তুলে নিয়ে বসিয়ে দিতে হয়। দারুণ, এর থেকেই আলু গাছটা এরকম ভাবেই বানায়। নিয়ে রাখলাম এগুলো সব বসাবো আমি। যে ফুলগুলো মোটামুটি নষ্টর দিকে হয়ে গেছে বা বুড়ো হয়ে গেছে, সেগুলো কেটে ফেলা খুব জরুরি, তাতে গাছের ফলন আরো ভালো হয়। এই দুটো ফুল যেমন সেরকম ভাবে নেই। আগের দিন যেমন বিশ্বজিৎ দেখছিলাম বেশ কিছু বুড়ো পাতাগুলো সব ছিঁড়ে দিচ্ছিল, যেগুলো সত্যি খুব দরকারি। এগুলো ছিঁড়ে দিলে গাছের ফলন ভালো হবে আরো। যে পাতাগুলো আর কাজ নেই, বয়স হয়ে গেছে, সেই পাতাগুলো ফেলে দেওয়াই ভালো, এই হলুদ হলুদ পাতাগুলো। এই জাতীয় হলুদ পাতাগুলো, এগুলো আবার সার হিসেবে ব্যবহার করা যায়, কারণ পাতা পচা, ফুল পচা, এগুলো কিন্তু সার এক প্রকার। আমি যা করা করে দিচ্ছি, আলু গাছ একটু লাগবে, বেশি লাগবে, আলু বেশি খায় না, খেতে হয়। এই যে কদম গাছটা একাই উঠছে, কদম গাছের পাতাগুলো বড় বড় তো, এগুলো এখানে পড়ে নোংরা হয়ে যায়। আদাটা কোথায় গেল? এখানে মাছ, এই চুনো মাছগুলো বা মোরলা গুলো কেটে একদম সাফাই করে দিয়েছে। ওদিকে সলদা মাছ দিয়ে দিচ্ছে, কাতলা বাবা ম্যারিনেশন করেছে। আজকে ছেলেদের বনভোজন হচ্ছে, ছেলেরাও পারে, মহিলারা উপস্থিত না থাকলেও। আমাদের মতো ওপেনার যারা, সে আগের মতো শেহবাগ আর সৌরভ গাঙ্গুলি একসাথে নেমেছে, একদিন ধরে খেলবে, একদিন চালিয়ে খেলবে। এটা কি আনন্দ, হ্যাঁ, নিজের জমি থেকে ক্ষেত থেকে যদি এইরকম জিনিস তোলা যায়, এর মতো শান্তি আর কিছু আছে? চাটনি করতে গেলে আমরা যেটা খাই মূলোর চাটনি, এর সাথে চালটাও এনেছি আমি একটা। চালটা ভেবেছিলাম চালটার চাটনি করব, কিন্তু এখানকার এই ফ্রেশ জিনিস দেখে আর আমার হলো না, আমি দুটো অ্যাড করেই করবো, মূলো আর চালটা দিয়ে চাটনি বানাবো। এটা রিং রিং কাটতে হয়, রিং না কাটলে ভালো লাগবে না। আওয়াজ কি, কাঁচা মূলো খেতে আমার খুবই ভালো লাগে। খুব সাবধান, হ্যাঁ, এটা কিন্তু স্লিপ খেয়ে বেরিয়ে যেতে পারে। দেখো কিরম বেরিয়ে আসবে। ঠিক আছে, ঠিক এরকম করে এটাকে খুলতে হবে একটা একটা করে। আমাদের সলিড চালটা এইটাকে এই টেনে ফেলে দিতে হবে। হ্যাঁ, টেনে ফেলে দিলে
এইটার টেস্টটা ভালো হবে। হলুদ রয়েছে ওই হলুদের বাটি গামলা নিয়ে গেছে, ওখানে নিয়ে এসে। মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে, মাথাটা একটু সিদ্ধ করে নিই। সাজেলান্না ডাল করছে মাছের মাথা দিয়ে। ধোঁয়া লাগ রা হ্যায়। পরে আমি কন্টিটা শুরু করব। কন্টি বিভিন্ন খাবার আছে, দেখো কি সুন্দর সুন্দর শাক। হ্যাঁ হয়েছে টমেটো, তা নাও কই দেখি, দেখাও। বাহ, ছোট আছে, তো নিচে একটা আছে। দারুন। ছোট একটা তুলছি, এটা পেকে গেছে, বুঝলি তো? নাও, বাহ বাহ, অনেকগুলোই হয়েছে তো। টমেটো দিয়ে কি করবে, কাঁচা টমেটো দিয়ে? টমেটো দিয়ে আজকে কি করবে, এগুলো নিয়ে যা বাড়িতে। ঠিক আছে, বাহ। আরে ভাতটা করে না, बोलो सजन ने बनाया है, क्या लगेगा? सुपर। ठीक है, ভয় সুপার বলে দিচ্ছে। एकदम একদম ফ্রেশ। এটা কাটছি কেন, এই কারণেই এটা তুলতে পারতাম, কিন্তু গোড়া দিয়ে আবার বেরোবে, এই জন্য আমি কাটছি না। যেটুকুনি বেরোবে সেটুকুনি আবার অনেকটা কাজে লাগবে। এসব আগেকার দিনে মায়েরা করতো, কিন্তু আমি তো আর সেই মায়েদের মতো করতে পারবো না। তবে যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি। এর মধ্যে গোবর সার আছে, হাড়গুঁড়ো আছে, শিংকুচি আছে, খোল পচা আছে, ভার্মি কম্পোজ আছে, অনেক কিছু আছে। এখানে কিছু মিক্স সার, যে আগের দিন যেটা আমরা নার্সারি থেকে কিনলাম সেগুলো একটু দিয়ে দেওয়া হচ্ছে। দানাগুলো ফেলাতে যে পালংয়ের ছোট ছোট আর কি চারা উঠেছে সেগুলোকে আরো বড় করার জন্য, ভালো করার জন্য আমরা একটুখানি সার দিয়ে দিয়েছি, মিক্স সার, যার মধ্যে অনেক কিছুই আছে, দিয়ে একটু সামান্য জল দিয়ে দেবো। এর মধ্যে গোবর পচাও আছে,
মানে গোবর সারও আছে, এর মধ্যে অনেক কিছু আছে। হ্যাঁ, এখানে আমরা টুকটাক করে অনেক কিছু চাষ করেছি। দেখো, এটা খুব ইন্টারেস্টিং জিনিস, ফুলকপি কিন্তু দেখা যাচ্ছে, ছোট্ট একটা ফুলকপি। এই দেখো বাঁধাকপি, বাঁধাকপি এখানে অনেকগুলো হয়েছে। ওইটা, এইটার, এটা আবার ফুলকপি, এই দুটো আবার বাঁধাকপি, এটাও বাঁধাকপি, এইটা আবার ফুলকপি, এটা আবার বাঁধাকপি। তো ফুলকপি বাঁধাকপি এরকম মিশিয়ে মিশিয়ে বসানো হয়েছে। এগুলো একটা ভীষণ প্রাপ্তি, বিশাল বড় প্রাপ্তি। আর এখানে প্রচুর বাঁধাকপি এবং ফুলকপির চারা বসিয়েছিলাম আমরা, যেগুলো সুন্দর কিন্তু হয়েছে। তারপরে আজকে কিছু মিক্স সার আমরা মারলাম, যেটার ফলে আরো ভালো হবে। এটা জৈব সার হিসাবেই দেখা হয়। এখানে কিন্তু বেশ কিছু মূলো শাক হয়েছে, মানে মূলো হয়েছে, বীজ ফেলেছিলাম, সেই বীজ থেকে হয়েছে, দেখছো। আজকে বাবা এসছে অনেক দিন পর। বাবাই, অনেক দিন পর তো এলে, আজকে এসে কিরম লাগছে দেখে। এখানে বেশ কিছু টমেটো গাছও বসানো হয়েছে, এগুলো ধীরে ধীরে হবে। আর এই বিশ্ববিদ্যা আগের দিন বীজ বসিয়েছিল, সেখান দিয়ে যে চারাগুলো তৈরি হয়েছে, এই যে কি সুন্দর চারাগুলো তৈরি হয়েছে। এখানে বিশ্ববিদ্যা এখন কুমড়ো গাছ লাগাচ্ছে, সজলদা দিদিভাই বাড়িতে, মানে দিদিভাই বাড়ি থেকে সজলদার হাতে দিয়ে দিয়েছে যে কুমড়ো গাছটা লাগিয়েও। কিন্তু বিশ্ববিদ্যার হাতে কিন্তু একটু বেশ ভালো ব্যাপার আছে, ও কিন্তু বীজ লাগালে বা চারা লাগালে গাছ খুব ভালো হয়। হ্যাঁ মামা, হয়ে গেছে। চাটনিটা পুরো নলের গুড় দিয়ে করছি, স্বাদ মতো মিষ্টিটা দেবেন। এটা হচ্ছে ছোলার ডাল, ভেজে নিচ্ছি। এটার নামটা যেন কি মামা? এটা অ্যাকচুয়ালি চটপটে আলু, মানে তোর, মানে এটা ভাত রুটি এমনিও খাওয়া যায়, আলু কাঁপি যেরকম খাওয়া যায় হ্যাঁ ওরকম, কিন্তু একটু স্টাইলটা অন্যরকম। তোর এটা চাট বলে একটি, মানে চাট, আলু চাট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। গরম ভাত। আজকে হচ্ছে ছেলেদের একটা পিকনিক, তো আমরা নিজেরা একটু বেড়ে গুছিয়ে নিয়ে নিচ্ছি। তবে বাবা আর মামা বলছে একটু পরে খাবে, আমাদেরকে খেতে দিয়ে। তো আজকে যেগুলো আছে আমি সেগুলো বলে দিই। এখানে আছে মুগ ডাল মাছের মাথা দিয়ে, এই যে একদম ঘরোয়া পদ্ধতিতে কাঠের জালে রান্না হয়েছে মুগ ডাল মাছের মাথা দিয়ে। সাথে রয়েছে এখানে মোরলা মাছ ভাজা, এই যে কলা পাতার পর একদম মুচমুচে করে মোরলা মাছ ভাজা রয়েছে। এখানে আলুর একটা চাট, এটা একটা সাউথ ইন্ডিয়ান ঘরানার আলুর চাট, যেটা মামা বানালো এক্ষুনি, দেখলে খুবই নতুনত্ব ব্যাপারটা, আর দেখতেও খুবই চমৎকার। এটা ভাত রুটি এবং শুধুও খাওয়া যেতে পারে। এই যে কাতলা মাছের রসা হয়েছে, বাবা বানিয়েছে, বেশ বড় বড় সাইজের কাতলা মাছ। আর তার সাথে আছে এই যে মামার বানানো চালতা আর মূলোর চাটনি, এটা হচ্ছে ওই ঝোলা গুড় দিয়ে। কিরণকে দিলাম ডাল, মাছের মাথা দিয়ে ডাল দিচ্ছি কিরণকে, সাথে একটুখানি মাছ ভাজা নে। তো এই যে গন্ধরাজ লেবু কাটা হয়ে গেল, গন্ধরাজ লেবু এক্ষুনি মামা কেটে দিল। একটু ডাল নেবো, সেলফ সার্ভিস আজকে সবাই। এই যে মাছের মাথা দিয়ে ডাল একটু নিয়ে নিলাম। কি লাগছে দেখতে, ঘিলুটা দেখেছো, একদম ঠকঠকে ঠকঠকে একদম পুরো। এই যে, ও চলো খাওয়া যাক, গরম গরম খাবার। বাহ, অসম্ভব আলু চাটটা, স্পাইসি, বেশ স্পাইসি, এবং তার সাথে বাদাম আছে, রোস্টেড চানা আছে, সাথে ধনে পাতা দিয়েছে, কারি পাতা, কত কিছু ফাটাফাটি। এবার খাবো হচ্ছে মাছের মাথার ডাল, যেটা সলদা বাড়িছে। দারুণ, অসম্ভব। একটু আলুর চাট কিরকম
এই যে আলুর চারটা খেলে চমৎকার হচ্ছে আলুর চারটা ভাই। মাছের মাথা দিয়ে এখানে সোনামুখ ডাল হয়েছে, যেটা সজলদা বানিয়েছে, সাথে হচ্ছে একটু মোরলা মাছ ভাজা, এই দিলাম। অনেক কিছু আইটেম আছে আজকে কম সম করে। আলু চারটা যখন মুখে পড়ছে, এর মধ্যে একটা কচকচ কচকচ করছে, কারণ ডালটার জন্য। আর বাদাম আর এই রোস্টেড চানার জন্য একটা অন্যরকম একটা অ্যাড হচ্ছে। স্পাইসি সুইট ক্রাঞ্চি। সকালে ডালটা খুব ভালো বানিয়েছে, মাছের মাথা দিয়ে চটজলটি একটা ডাল বানিয়েছে, খুবই সুন্দর। আমি আজকে দেখি ওর আওয়াজটা কেন কিনলাম, ভালো লাগছে না? মনে হচ্ছে খুব সুন্দর ভাজা হয়েছে মনে মাছটা একদম। মাছের মাথা পাকা ঘেলু। আজকে যেমন গন্ধরাজ লেবু চটকে আমরা মাছের ঝোল দিয়ে আজকে একটা পিকনিক করলাম, সবাই মিলে কিছু না কিছু করলো। তো এটাও একটা দারুণ জিনিস। মাছের ঝোলটা এখন খাবো। কাকু বানিয়েছে কাতলার রসা আজকে। সবাই সব রকম কিছু বানিয়েছে, বানিয়ে খাওয়া দাওয়া হচ্ছে। বেশি রিচ না, হালকা করে লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছে এটা। বাহ, সুন্দর হয়েছে, দারুণ হয়েছে ঝোলটা। একদম লাল করে এরকম করে করেনি, হালকা করে বেশ একটা আধা পাতলা ঝোলের মতো করে আজকে কাতলা ঝোলটা বানিয়েছে। কাতলা মাছ তখনই সকালে কিনলাম, আমাদের থেকে 280 টাকা কাটা নিল, মানে কাটা হিসাবে কিনলে, সরি গোটা হিসাবে কিনলে 280, কাটা বললো 400। এখন চলছে কত কাতলা মাছ তোমরা লিখে জানাও তোমরা। আমি খড়িবাড়ি অনেকদিন যাইনি, আমি জিজ্ঞেস করলাম এটা কি খড়িবাড়ির মাছ নাকি অন্ধ্রর মাছ, বললো না এটা বসিরহাটের মাছ। মাছটা প্রথমত টাটকা, এই যে ফুলে আছে মাছটা সেটা দেখে বোঝা যাচ্ছে, খুবই টাটকা মাছ। আর রান্নাটাও সত্যি ভালো হয়েছে বাবাই, হেভি হয়েছে মাছটা রান্না। এখন কালারটা আজকে অতটা ভালো হয়নি, দই দিয়ে করা হয়েছে তো। হ্যাঁ, দই দিয়ে করা হয়েছে। মাছটা টাটকা, মাছটা খেলেই বোঝা যাচ্ছে সত্যি টাটকা। আর কাতলা খুবই কমন মাছ, কিন্তু কিছু কিছু কাতলা হচ্ছে অন্ধ্রর কাতলা কিংবা বড় তালাবের কাতলা, সেগুলোকে বরফ ফরফ দিয়ে রেখে দেয় অনেকদিন ধরে। কাতলা ভালো পাওয়া যায় খড়িবাড়িতে জ্যান্ত, আর আজকে যেটা খাচ্ছি এটা বললো বসিরহাটের, এটা সত্যি জ্যান্ত। এই যে মাছটা কিনেছে কিরণ, আমাকে বললো যে এটা গোটা কাতলা কিনি, অনেকদিন ওখানে ভালো কাতলা খাই না আরো। হ্যাঁ, আমাদের সব মানে অন্ধ্রই কাতলা ছিল। আর ওখানে সব ফ্রিজ হয়ে যায়। অন্য লেভেল আলু দিয়ে। এবারে খাওয়া আমার হেভি লাগে, হাতটাকে ঠিক এমনি করে কি করে দেখে এমনি করে গালটা উঠে ফাটাফাটি। আমার সবার নানান রকম ধরনের খাবার স্টাইল দেখতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। যেমন সুতোপাকে নাম দিয়েছি হচ্ছে কালকা মেল, মানে সরি তুফান মেল, আজকে করে খেয়ে বেরিয়ে যাবে। দীপাল যেমন হচ্ছে বনগা লোকাল, মানে শিয়ালদা থেকে বনগা যেতে যে কটা বাজাবে কোনো ঠিক নেই। আমরা ডায়মন্ড বলাই সবার একটা। হ্যাঁ, তুমি ডায়মন্ডই সমস্ত কিছু মাখিয়ে মুখিয়ে খাও। ডায়মন্ড আর নামখানার মিক্সচার, সব জায়গার লোক ওঠে ওখানে। সুন্দর পরিবেশে, আলো আধারির পরিবেশে, খুব চমৎকার সমস্ত অর্গানিক খাওয়া দাওয়া আমরা করছি। আজকে মামা অনেকদিন বাদে আমাদের সাথে উপস্থিত। মামা আজকে বহুত দিন পরে এসছে, মামা রিটায়ার্ড, তোমরা দেখলে আগের দিন ভিডিওতে। মামার আগামী জীবনের জন্য সবাই মামাকে শুভেচ্ছা জানি, এবং মামা এত সুন্দর রান্না করেছে। এইবারে এন্ডিং এ আমরা একটু চালতা আর মূলো দিয়ে যে ঝোলা গুড় দিয়ে মামা চাটনিটা বানিয়েছে সেটা খাবো। এইটাতে একটা ব্যাপার আছে, যেহেতু এটা ঝোলা ঝোলা ব্যাপার, এটা থালা দিয়ে ভালো করে খাওয়া যাবে না, তাই
এটার যে জুসটা এর মধ্যে খাবো। আলাদাই লেভেল। আগে চালতার মূলোটা খেয়ে নি ভালো করে। বাবা ম্যাজিক ম্যাজিক। কম্বিনেশনটা কিরকম হচ্ছে মূলো চালটা? দারুণ। মামার রান্নাকে বোঝা যাচ্ছে আমার মা আর মামা সত্যি দুই ভাই বোন, এদের হাতের রান্নায় খুব মিল। আর এইটাই অরিজিনটা এসছে তাদের মায়ের থেকে, মানে দিদুদের থেকে, সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং একই রকমের মশলা, একই রকমের ধরন, অনেকটা বড় বড় গোটা গোটা রাখার একটা প্রবণতা, ছোট করে না। সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ক্রাঞ্চি। প্রত্যেকটা মূলর দানা ভ্যাট ভ্যাটে নয়, ক্রাঞ্চি রাখা হয়েছে। এবং চালটাটাও কিন্তু বেশ মানে ক্রাঞ্চি রাখা হয়েছে, মানে একদম সিদ্ধ করে এটাকে শেষ করে দেওয়া হয়নি। এর মূল চালটার মূল ব্যাপারটা হচ্ছে যে থেতো করে দেওয়া হয়। থেতো করলে কি হয়, ওর ভিতরে যে ইয়েটা আছে কষটা টক টক ভাবটা ওটা বেরিয়ে আসতে পারে। আমি একটু গ্লাসের মধ্যে এটা রসটাকে ঢেলে নিয়েছি, জুসটাকে। আমি বলতে বাধ্য হচ্ছি আজকে যদি কম্পিটিশন হয় ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে মূল আর চালটা চাটনিটা ফার্স্ট উইথ ডিস্টিংশন। আর তারপরে সবাই একই রেজাল্ট করেছে, কিন্তু এটা ফার্স্ট উইথ ডিস্টিংশন। জিনিস দেখেছো আমরা এরকম প্যাকেজ সিস্টেমে এই আচারটা চাটনিটাকে আর কি সার্ভ করছি কিরণের জন্য। ও দারুণ, একটু চুমুক দিয়ে দেখা। এমন দারুণ ওই দারুণ। প্লাস্টিক ছাড়া